তোমাদের আজকের এই ক্লাসটি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এখানে আমরা ডিসকাস করব সেরা 10টি প্রশ্ন রেশনাল অর ইরেশনাল নাম্বারস থেকে, যেগুলি বারংবার তোমাদের প্রিভিয়াস ইয়ার পেপারে রিপিট হয়েছে এবং এখন ট্রেন্ডিং। চলো দেখে নিই কনসেপ্ট ক্ল্যারিটির সাথে সাথে কিভাবে এগুলি কয়েক সেকেন্ডে তোমরা পরীক্ষার খাতায় উত্তর মার্ক করতে পারবে। প্রথম প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন মূলদ সংখ্যাগুলি সসীম দশমিক বিস্তার আছে। আচ্ছা, মূলদ সংখ্যা মানে বলছে রেশনাল নাম্বারস, আর সসীম দশমিক মানে হচ্ছে টার্মিনেটিং ডেসিমেল। কিভাবে বুঝবে? দেখো, প্রথমে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার বলতে কি বোঝায় সেটা বুঝে নেওয়া যাক। কোনো নাম্বারকে যদি তোমরা a বাই b ফর্মে লিখতে পারো, যেখানে এই বিটা নট ইকুয়াল টু 0, মানে এই যে তোমাদের ডিনোমিনেটরটা সেটা 0 সমান সমান হবে না, তাহলে এটাকে রেশনাল নাম্বার বলা যায়। আর যদি a বাই b ফর্মটা এরকম থাকে, দেখো 12/21 যেখানে আছে, যেটা তোমার নিউমারেটর ডিনোমিনেটরটাকে আবার সিম্পলিফাই করতে পারছো, মানে 3 দিয়ে কাটাকুটি করতে পারছো, তাহলে 3 × 12, 3 × 7 = 21, দেখো কাটাকুটি করে লিখতে পারছো। এখানেও দেখো b নট ইকুয়াল টু 0 এরকম ফর্মে যদি লিখতে পারো, যেখানে এটা এবং এটা কো প্রাইম, মানে আর কাটাকুটি যাবে না, তখন সেটাকে বলা হয় সিম্পলিফাইড রেশনাল নাম্বার। তাহলে এটা রেশনাল নাম্বার, এটা হচ্ছে সিম্পলিফাইড রেশনাল নাম্বার। আর এই যে সসীম দশমিক বা টার্মিনেটিং ডেসিমাল বলতে কি বোঝায়, দুটো এক্সাম্পল নেওয়া যাক। 1/3, দেখো যতই সলভ করো এটা কিন্তু এন্ড হবে না, 0.3333 এরকম চলতেই থাকবে। কিন্তু যদি তোমরা 2/5 নাও, তাহলে দেখবে এটা 0.40, মানে 0.4 হয়ে স্টপ হয়ে যাচ্ছে, এটা আর কি হবে না, চলতে থাকবে না। তাহলে এটাকে কি বলা হয়? সসীম দশমিক বা টার্মিনেটিং ডেসিমাল, যেটা থেমে যাবে। আর এরকম সংখ্যাগুলো কি হয়? থামে না, মানে নন টার্মিনেটিং। এখানে প্রশ্ন হচ্ছে টার্মিনেটিং ডেসিমাল কোনগুলি। আচ্ছা, তার জন্য তোমরা নিশ্চয়ই এটা ক্যালকুলেট করতে থাকবে না, তাহলে দেখবে পরীক্ষা শেষ হয়ে যাবে। তার জন্য মনে রাখবে a বাই bটা যদি একটা নাম্বার হয় যেখানে এটা আর কাটাকুটি যাচ্ছে না, সেরকম ক্ষেত্রে bটা 2n বা 5n ফর্মে লিখতে পারছো, বা এটাকে 2n ইন্টু 5n ফর্ম ছাড়া অন্য কোনো ফর্মে না, এই কটা ফর্মের মধ্যেই যে কোনো একটা ফর্মে লিখতে পারছো, সেটা অবশ্যই সসমিক দশমিক নাম্বার হবে বা টার্মিনেটিং ডেসিমাল নাম্বার হবে। এখানে দেখো প্রথম অপশনটা 16/25 আর কাটাকুটি যাচ্ছে না, কিন্তু এই 25 যেটা ডিনোমিনেটরে আছে, এটা 5² হিসাবে লিখতে পারছো, তার মানে 5 এর পাওয়ারে কিছু লিখতে পারছো। তাহলে এটা কি হয়ে যাবে? এটা অবশ্যই টার্মিনেটিং হবে এই কন্ডিশন অনুযায়ী, তাহলে এটা আমার উত্তর হবে। নেক্সট দেখো 5/16, 16টাকে তুমি কি লিখতে পারবে? 2⁴ ফর্মে লিখতে পারবে, মানে 2 কে 4 বার গুণ করলে 16 আসে, মানে 2n ফর্মে লিখতে পারছো, তাহলে এটাও কি হয়ে যাবে? তোমার উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো 12/21, এখানে দেখে নাও, এখানে 12/21 আছে, 3 দিয়ে কাটলে 4/7 হচ্ছে। এই যে ডিনোমিনেটরটা, এটা কিন্তু এই কটা যে তোমাকে কন্ডিশন দিলাম কোনোটাই ফলো করছে না, এখানে 7 চলে আসছে, 7 সামথিং, তাহলে এটা কখনো টার্মিনেটিং হবে না। নেক্সট দেখো 250 আছে, আরে 250 কে আমি কি 25 × 10 লিখতে পারি? লিখতে পারি। 25 মানে হচ্ছে 5² আর 10 মানে কি হচ্ছে 2 × 5, মানে এখানে 5⁴ আছে, এটা 2⁴ সামথিং আছে, এটা 5⁴²। দেখো 5⁴ সামথিং আর 2⁴ সামথিং এরকম লিখলেও কি হবে? সেটা টার্মিনেটিং বা সসীম দশমিক নাম্বার হবে, তাহলে এটাও তোমার উত্তর হবে। তাহলে 3টে হচ্ছে, শুধু একটা বাদ যাচ্ছে, দেখো অপশন নাম্বার 4 আছে, তাহলে অপশন নাম্বার 4 হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্নে দেখো, দুটি অমূলদ সংখ্যার যোগফল কিরূপ হয়। মানে দুটো যদি ইরেশনাল নাম্বারকে যোগ করা হয়, তাহলে তোমাদের যেটা আসবে সেটা কি ধরনের নাম্বার হবে। আচ্ছা, অমূলদ নাম্বার মানে যেগুলো মূলদ নাম্বার না সেগুলোই অমূলদ, মানে যেগুলো রেশনাল না সেগুলোই ইরেশনাল। আচ্ছা, এক্সাম্পল নিয়ে দেখা যাক। যদি আমি দুটো এই নাম্বার নিই যেগুলো ইরেশনাল নাম্বার, ধরো হচ্ছে √2, এটাকে দেখো কখনোই a বাই b ফর্মে লিখতে পারবে না, কারণ রুটের বাইরে এটাকে আনতে পারছো না। প্লাস আমি যদি যোগ করি √3, তাহলে এই দুটো যোগ করলে সবসময় কি হবে? সবসময় কিন্তু একটা ইরেশনাল নাম্বার হবে, মানে এটাকে আর তুমি যোগ করে লিখতে পারবে না p/q ফর্মে। তাহলে p/q ফর্মে যেহেতু এটাকে লেখা যাবে না, তাহলে এটা কি হলো? এটা হয়ে গেল ইরেশনাল নাম্বার।
এবার আরেকটা এক্সাম্পল নেওয়া যাক, √2 প্লাস এর সাথে যদি আমি যোগ করি -√2, -√2টাও কি হচ্ছে ইরেশনাল নাম্বার, কারণ এটাও p/q ফর্মে তুমি লিখতে পারবে না। তাহলে এই ব্র্যাকেটটা তুলে দিলে কি হয়ে যাবে, √2 -√2, তাহলে এই দুটো কেটে যাচ্ছে, কেটে দিয়ে কি হচ্ছে 0 হচ্ছে। আচ্ছা 0 মানে কি, 0/1 হয়ে যাচ্ছে, মানে এই ডিনোমিনেটরটা নট ইকুয়াল টু 0, a/b ফর্মে লিখতে পারছো, মানে এটা কি হয়ে যাচ্ছে, এটা একটা রেশনাল নাম্বার হয়ে যাচ্ছে উত্তরটা। তাহলে এটা ইরেশনাল, এটা কি হয়ে যাচ্ছে রেশনাল। আচ্ছা ইরেশনাল রেশনাল সব মিলিয়ে কি হয়, রিয়েল নাম্বার হয়। কি হয়, রিয়েল নাম্বার হয়। রিয়েল নাম্বারটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইরেশনাল নাম্বার, একটা হচ্ছে কি রেশনাল নাম্বার। তাহলে এই দুটোই হতে পারে এই উত্তর অনুযায়ী, মানে দুটো যদি ইরেশনাল নাম্বার যোগ করো তাহলে সেটা ইরেশনালও হতে পারে, রেশনালও হতে পারে। তাহলে দুটোই হতে পারে, মানে রিয়েল নাম্বার হতে পারে। দেখো কোথায় রিয়েল নাম্বার আছে, এই দেখো আছে অপশন নাম্বার 3 তে বাস্তব নাম্বার বা রিয়েল নাম্বার। তাহলে এটাই হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি বর্গমূল হলো অমূলদ, মানে রুট বের করলে, স্কোয়ার রুট বের করলে কি হবে, সেটা ইরেশনাল হবে কোনটা। আচ্ছা মনে রাখবে যেগুলি রুটের বাইরে বের করা যাবে না সবই ইরেশনাল, মানে তুমি যদি √3 নিয়ে নাও, এটা কখনো p/q ফর্মে লিখতে পারবে না, তাহলে এটা ইরেশনাল। কিন্তু তুমি যদি √4 নিয়ে নাও, সেটা কিন্তু রুটের বাইরে বেরিয়ে যাবে, 2 হয়ে যাবে, 2/1 ফর্মে লিখতে পারবে, p/q, q নট ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে, রেশনাল। মানে হচ্ছে রুটের বাইরে যদি বের করে আনতে পারো পুরো নাম্বারটাকে স্কোয়ার রুট করে, তাহলে সেটা কি হয়ে যাবে, রেশনাল, না হলে হয়ে যাবে ইরেশনাল। তাহলে দেখো এখানে কি আছে, এগুলো রুটের বাইরে বের করা যাবে কিনা জানার জন্য শুধু লাস্টের দুটো ডিজিট দেখলেই হবে, পুরো ক্যালকুলেট কিন্তু করতে হবে না। মনে রাখবে যে কোনো স্কোয়ার নাম্বারের লাস্টে সেই নাম্বারগুলোই থাকবে, সে যত বড়ই হোক না কেন, সেই নাম্বারগুলো বা সেই দুটো ডিজিটই লাস্টে থাকবে যেটা 1 এর স্কোয়ার থেকে শুরু করে 25 এর স্কোয়ার পর্যন্ত আছে। তাহলে প্রথমে দেখো 96, কোনো কি নাম্বারের স্কোয়ারে আছে 1 থেকে 25 এর মধ্যে, হ্যাঁ আছে, 14 এর স্কোয়ার, 14 এর স্কোয়ার কত হয় 196, তাহলে 96 আছে। 99 দেখো কোনো স্কোয়ারের পিছনে তোমার 99 নেই, 1 থেকে 25 পর্যন্ত নাম্বারগুলো স্কোয়ার করো, এটা কিন্তু নেই। তাহলে তার মানে এটা কখনোই কি হবে না, এটা কখনোই স্কোয়ার রুট করলে রুটের বাইরে আসবে না, মানে এটাই হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার, যেটা হচ্ছে এটা হচ্ছে একটা ইরেশনাল নাম্বার। এটা দেখো 76, 24 এর স্কোয়ারের লাস্টে আছে, কারণ 576 হচ্ছে 24 এর স্কোয়ার। নেক্সট দেখো 042 এর স্কোয়ার করলে কি হবে, 4 হয়, মানে 04 হয়। তাহলে এগুলো দেখো এইভাবে চেক করতে হয়, পুরো ক্যালকুলেট করতে হয় না। এটা যেহেতু কখনোই স্কোয়ার রুট হবে না, তাহলে এটাই ইরেশনাল হয়ে যাবে। তাহলে অপশন নাম্বার 2 হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন সংখ্যাটি অমূলদ সংখ্যা, মানে কোনটা ইরেশনাল নাম্বার তোমাকে বের করতে হবে। আচ্ছা এই যে নাম্বারটা এরকম দেয়া আছে, রুটটা এরকম দেয়া আছে, এটার মানে কি জানো, এটার মানে হচ্ছে কোন নাম্বারের পাওয়ার হচ্ছে 1/3 পাওয়ার। ঠিক আছে, এরকমই যদি স্কোয়ার রুট থাকতো, মানে এখানে 2 আছে কিছু নেই, মানে এটাকে তুমি 1/2 লিখতে পারো। এরকম দেখো 6 আছে, মানে 6 দিয়ে এরকম রুট আছে, মানে এটা a টু দি পাওয়ার, বেসটা যা হোক না কেন, a টু দি পাওয়ার 1/6, a টু দি পাওয়ার 1/6 এইভাবে লেখা যায়। আচ্ছা এই যে নাম্বারটা, যেহেতু এখানে দেখো পাওয়ারে 1/3 আছে, এটাকে কি 3 হিসাবে লিখতে পারো, হ্যাঁ এটাকে লিখতে পারো, কি লিখতে পারো, 4 টু দি পাওয়ার 3 লেখা যায়। আর পাওয়ারে যেহেতু কি আছে 1/3 আছে, মাল্টিপ্লাই করে দাও, এটা কেটে যাচ্ছে, নাম্বারটা কি হয়ে যাচ্ছে 4। তবে 4টাকে কি 4/1 লেখা যায়, দেখো a/b, যেখানে b নট ইকুয়াল টু 0, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা আমাদের রেশনাল নাম্বার হয়ে যাচ্ছে, ইরেশনাল না। পরেরটা দেখো 64, 8 এর স্কোয়ার, 8 8 আর কত 64 হয়ে যায়, তার মানে এটা 8 হয়ে যাচ্ছে। তুমি যদি স্কোয়ার রুটের বাইরে আনো তাহলে 8/1, মানে হচ্ছে a/b, b নট ইকুয়াল টু 0, তাহলে এটাও একটা রেশনাল নাম্বার। নেক্সট দেখো এখানে কি আছে, রুটের মাঝখানে 6 আছে, মানে পাওয়ারে 1/6 আছে। এই 64টাকে কি লিখতে পারো, 2 টু দি পাওয়ার 6 লিখতে পারো, মানে 2 কে 6 বার গুণ করলে কি হয় 64। কিভাবে মনে রাখবে, এটা মনে রাখবে 2 টু দি পাওয়ার 1 মানে কত হয় 2, 2 টু দি পাওয়ার স্কোয়ার মানে 4, 2 টু দি পাওয়ার 3 মানে 8, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, মানে 2 2 করে গুণ করে করে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 মানে 32, 2
2 টু দি পাওয়ার 6 মানে কি হচ্ছে, আবার 2 দিয়ে গুণ করো 64, এরকম 2 টু দি পাওয়ার 10 পর্যন্ত মনে রাখবে, এটা কিন্তু খুব হেল্পফুল। তাহলে এখানে কি হচ্ছে 6 হচ্ছে আর উপরে 1/6 হচ্ছে, এটা কেটে যাচ্ছে, তার মানে এটা 2 হয়ে যাচ্ছে, 2/1 মানে হচ্ছে এটা রেশনাল নাম্বার, তার মানে এটাই কি হয়ে যাবে তোমাদের ইরেশনাল নাম্বার হয়ে যাবে, কারণ এটা রুটের বাইরে কখনো বের করতে পারবে না, p/q ফর্মে লিখতে পারবে না, আর q নট ইকুয়াল টু 0 এরকম ভাবে প্রুভও করতে পারবে না। তাহলে এই তিনটে যখন রেশনাল নাম্বার হয়ে যাচ্ছে, এটা না চেক করেও তোমরা বলতে পারো যে এটা ইরেশনাল নাম্বার। তাহলে এটাই হচ্ছে তোমাদের অমূলদ সংখ্যা। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক, মানে এই চারটে যে অপশন দেওয়া আছে কোনটা কারেক্ট। প্রথম স্টেটমেন্ট দেখো কি বলছে, দুটি মৌলিক সংখ্যার যোগফল সর্বদা মৌলিক সংখ্যা হয়। মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার যেটাকে বলে, এটাকে বলছে দুটো প্রাইম নাম্বার যোগ করলে অলওয়েজ প্রাইম হয়। আচ্ছা, প্রাইম নাম্বার মানে নিশ্চয়ই জানো, প্রাইম নাম্বার হচ্ছে সেই নাম্বার যেটাকে সেই একই নাম্বার এবং এক ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে পুরোপুরি ভাগ করা যায় না। সব থেকে ছোট প্রাইম নাম্বার হচ্ছে 2, এবং 2 হচ্ছে একমাত্র প্রাইম নাম্বার যেটা ইভেন। দেখো 2 কে 1 দিয়ে এবং 2 দিয়ে ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে পুরোপুরি ভাগ করা কিন্তু যাবে না। এরকমই দুটো প্রাইম নাম্বার নিয়ে এটা ভেরিফাই করা যাক। দেখো আমরা যদি 3 নিই, 3 একটা প্রাইম নাম্বার, আর একটা নাও 5, তাহলে 3 + 5 কত হচ্ছে 8। দেখো এই যে 8টা এলো, এটা কিন্তু একটা কম্পোজিট নাম্বার হয়ে গেল, মানে প্রাইম না। কারণ কি, কারণ এই 8 কে 1 দিয়েও ভাগ করা যায়, এবং এই নাম্বারটা মানে 8 দিয়েও ভাগ করা যায়, আবার দেখো 2 দিয়ে ভাগ করা যায়, তারপর 4 দিয়ে ভাগ করা যায়, মানে এর অনেকগুলো ফ্যাক্টর আছে। শুধুমাত্র সেই নাম্বারগুলোই প্রাইম যার দুটো ফ্যাক্টর থাকে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে সেই নাম্বারটা নিজেই। তাহলে এখানে যেহেতু অন্য নাম্বার দিয়েও এটাকে ভাগ করা যাচ্ছে, এটা কম্পোজিট, তাহলে এটা মিললো না, এটা ভুল হয়ে গেল। পরবর্তী স্টেটমেন্ট দেখো, একটি যৌগিক সংখ্যা মানে হচ্ছে কম্পোজিট নাম্বার। এক্ষুনি বললাম না যেগুলো মৌলিক হবে না সেগুলো কম্পোজিট হবে। প্রাইম নাম্বার মানে হচ্ছে সেই নাম্বারটা যার দুটোই ফ্যাক্টর থাকবে, মানে 1 এবং সেই নাম্বারটা, মানে ওই দুটো নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ করা যাবে না। কিন্তু যৌগিক যে নাম্বারটা তার দুটোর থেকে অধিক ফ্যাক্টর থাকবে, সেটা বলছে বিজোড় হবে না, কখনো কি হবে না, অড হবে না। আচ্ছা, যদি আমরা একটা নাম্বার নিই যেটা হচ্ছে 9, আচ্ছা 9 তো একটা মানে কম্পোজিট নাম্বার, কারণ দেখো 9 কে তুমি 1 দিয়ে ভাগ করতে পারবে, তারপরে দেখো এটা 3 দিয়ে ভাগ করা যায়, তারপরে 9 নিজে 9 কে ভাগ করতে পারবে, মানে দেখো এর তো 3টে ফ্যাক্টর হচ্ছে, মানে দুটোর বেশি ফ্যাক্টর হচ্ছে, 3টে ফ্যাক্টর হচ্ছে, মানে এটা কম্পোজিট নাম্বার। আচ্ছা, এটা যদি কম্পোজিট নাম্বার হয় তাহলে এটা দেখো না বিজোড় নাম্বার, তো অড নাম্বার, তো তাহলে এটা কি বলছে বিজোড় হতে পারে, তার মানে ঠিক বলছে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। পরের দুটো অপশন না দেখেও তোমরা মার্ক করতে পারবে। তাও দেখে নেওয়া যাক। কোনো জোড় মৌলিক সংখ্যা হয় না, মানে কোনো ইভেন নাম্বার বলছে প্রাইম নাম্বার হয় না। আমি তো এক্ষুনি বললাম যে একটাই কি আছে, ইভেন নাম্বার আছে যেটা প্রাইম নাম্বার, আর যেটা সব থেকে ছোট প্রাইম নাম্বার যেটা হচ্ছে 2। তাহলে এই স্টেটমেন্টটা পুরোপুরি ভুল। নেক্সট বলছে 1 হলো ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। আমি এক্ষুনি বললাম যে যে নাম্বারটাকে 1 দিয়ে ডিভাইড করা যাবে প্লাস সেই নাম্বারটা দিয়ে ডিভাইড করা যাবে। যদি নাম্বারটা x হয় তাহলে xটাকে 1 দিয়ে ভাগ করা যাবে এবং x দিয়ে ভাগ করা যাবে, মানে তার দুটো ফ্যাক্টর থাকবেই, তাহলে সেটাকেই বলবো কি প্রাইম নাম্বার। কিন্তু 1 কে দেখো যদি 1 দিয়েই ভাগ করো তাহলে কি হচ্ছে 1 একটা ফ্যাক্টর, আর একটা কিন্তু ফ্যাক্টর পাচ্ছ না, মানে 1 ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে 1 কে ভাগ করা যায় না। তাহলে যেহেতু এর দুটো ফ্যাক্টর নেই, তাহলে এটা মৌলিক সংখ্যা না। আর সব থেকে ছোট মৌলিক সংখ্যাই তো 2, তাহলে 1 কি করে হবে? তাহলে অপশন নাম্বার 2 হয়ে যাচ্ছে তোমাদের কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। নেক্সট প্রশ্ন বলছে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা এবং বৃহত্তম 2 অঙ্কের মৌলিক সংখ্যার যোগফল কত? আচ্ছা, ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা মানে হচ্ছে কম্পোজিট নাম্বার, মানে যেই নাম্বারটা দুটোর বেশি কি হবে ফ্যাক্টর থাকবে। দেখো 1, একের তো দুটোর বেশি ফ্যাক্টর নেই, তাহলে 1 কোনোদিন কম্পোজিট নাম্বার না। 2 এর দেখো দুটোই ফ্যাক্টর আছে যেটা হচ্ছে 1 এবং 2, মানে এটা একটা প্রাইম নাম্বার। নেক্সট দেখো 3 কেও দেখো 1 দিয়ে ভাগ করা যায় এবং 3 দিয়ে ভাগ করা যায়, মানে এরও দুটোই ফ্যাক্টর আছে, তার বেশি নেই, তাহলে এটাও প্রাইম নাম্বার। তারপরের নাম্বারটা 4, দেখো 4 কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায় এবং 4 দিয়ে ভাগ করা যায়। দেখো দুটোর অধিক বা দুটোর বেশি কি আছে ফ্যাক্টর আছে, মানে দুটোর অধিক নাম্বার দিয়ে 4 কে ভাগ করা যায়, তাহলে এটা হচ্ছে কম্পোজিট নাম্বার। আর এটাই হচ্ছে সব থেকে ছোট কম্পোজিট নাম্বার। তাহলে এই 4 এর সাথে বলছে যোগ করতে হবে, বলছে 2 অঙ্কের সব থেকে বড় মৌলিক বা প্রাইম নাম্বার। সব থেকে বড় প্রাইম নাম্বার 2 অঙ্কের হচ্ছে 97, কারণ 99 দেখো
প্রাইম নাম্বার না, কারণ দেখতেই পাচ্ছ এটা 11 দিয়ে 9 দিয়ে ভাগ যাচ্ছে, আবার 1 তারপরে 9 দিয়ে ভাগ যাচ্ছে, মানে মিনিমাম তো দুটোর বেশি আছেই, তাহলে মিনিমাম তো দুটোর বেশি নাম্বার দিয়ে ভাগ যাচ্ছেই, তাহলে এটা হবে না। প্লাস 98 হবে না, কারণ 4 দিয়ে ভাগ যাচ্ছে, 2 দিয়ে ভাগ যাচ্ছে, 1 দিয়ে ভাগ যাচ্ছে, 98 দিয়ে ভাগ যাচ্ছে, আরো নাম্বার দিয়ে ভাগ যাবে, তাহলে 98 হচ্ছে না। নেক্সট নাম্বার হচ্ছে তোমাদের 97 হচ্ছে, মানে সব থেকে যে বৃহত্তম দুই অঙ্কের মৌলিক সংখ্যা সেটা হচ্ছে 97 হচ্ছে, কারণ 97 হচ্ছে সেই নাম্বার যেটা 1 এবং 97 ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে না, বা এর দুটোই ফ্যাক্টর আছে, আর এটা দুই অঙ্কের সব থেকে বড় নাম্বার যেটা হচ্ছে মৌলিক নাম্বার। তাহলে 4 এর সাথে বলছে 97টা অ্যাড করো, করে বলছে কত হবে সেটা বের করো, তাহলে কত হচ্ছে 101, লাস্ট ডিজিট যোগ করো, 4 + 7 11 হচ্ছে, মানে 1 হচ্ছে। দেখো অপশন নাম্বার 4 এ আছে, ডিরেক্টলি আনসার মার্ক করো। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি হ্রাসযোগ্য ভাগাংশ, মানে কোনটাকে সিম্পলিফাই করতে পারবে, ওপর নিচে কাটাকুটি করা যাবে। কারণ 91 আর 15 কে কোনো নাম্বার দিয়ে কাটাকুটি যাচ্ছে না, এরা দুজন কোপ্রাইম। 79 আর 26 দেখো কোনো কমন নাম্বার নেই, ডিভিজিবিলিটি কোনো এসিএফ নেই 1 ছাড়া, তাহলে এরা কোপ্রাইম, এদেরকেও কাটাকুটি যাচ্ছে না। কিন্তু পরের অপশন যেটা হচ্ছে 105 এবং কি আছে 112, এটাকে একটু ভালো করে দেখো। এই 112টাকে তুমি কিভাবে লিখতে পারো, এটাকে তুমি লিখতে পারো 7 ইন্টু 16, 7 16 কি হয় 112 হয়। আর এই যেটা তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু তুমি 7 ইন্টু 15 হিসাবে লিখতে পারো, কারণ 15 সাথে 105, মানে 7 দিয়ে কিন্তু দুটো কাটাকুটি করে তোমরা 15/16 যেটা হচ্ছে সিম্পলিফাইড রেশনাল নাম্বার হিসাবে বা সিম্পলিফাইড ভাগাংশ হিসাবে লিখতে পারছো। তাহলে এটাই হয়ে যাবে তোমাদের কি হবে কারেক্ট আনসার, কারণ ওপর নিচে কাটাকুটি করতে পারছো, সিম্পলিফাই করতে পারছো, তাহলে এটাই হচ্ছে তোমাদের কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। পরবর্তী প্রশ্ন বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা নয়, মানে হচ্ছে কোনটা ইরেশনাল নাম্বার সেটা বের করতে হবে। মূলদ সংখ্যা না মানে রেশনাল নাম্বার কোনটা না, তাহলে রেশনাল নাম্বার না মানে ইরেশনাল নাম্বার। তাহলে প্রথম অপশন দেখো 3 4 5 যদি ট্রিপলেট মনে রাখতে পারো তাহলে এখানে কিন্তু এটা সলভ করলে তোমরা 5ই পাবে, বা দেখে নাও 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 16 + 9 মানে 25, 25 এর রুট করো 5 আসছে, তাহলে ট্রিপলেট কিন্তু এখানে হেল্প করলো তোমাদের। নেক্সট দেখো 1296, এটাও কিন্তু তোমার স্কোয়ার রুট করলে কি হবে 36 এর স্কোয়ার হয়ে যায় কিন্তু 1296, তাহলে এটা 3.6 বা কিছু একটা তোমাদের হয়ে যাবে, মানে রুটের বাইরে তুমি বের করতে পারবে এই নাম্বারটাকে। এটা মনে রাখবে, আমি তোমাদেরকে 50 পর্যন্ত কিন্তু স্কোয়ার মুখস্থ করতেই বলেছি। নেক্সট দেখো 125, 125টাকে তুমি লিখতে পারো 25 ইন্টু 5, মানে এটাকে তুমি যদি স্কোয়ার রুট করো এই 25টা বাইরে এসে 5 হয়ে যাবে, কিন্তু এই রুটের মধ্যে 5টা কিন্তু তুমি বের করতে পারবে না, মানে এটাকে কখনোই p/q ফর্মে লিখতে পারবে না, যেখানে q ≠ = 0, এই ফর্মে এটাকে লেখাই যাবে না, কারণ এই রুটটাকে কোনো মতেই তুমি সরাতে পারবে না। তার মানে এটাই হয়ে যাবে ইরেশনাল নাম্বার, যেটা হচ্ছে অপশন নাম্বার 2। তাহলে এটা হয়ে গেল তোমাদের কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি √5 এবং √7 এর মধ্যে মূলদ সংখ্যা, মানে হচ্ছে এদের দুজনের মাঝখানে রেশনাল নাম্বার তোমাকে বের করতে হবে। এটা সলভ করতে যাবে না, অনেক টাইম কনজিউমিং হবে, আমরা অপশন এলিমিনেশনের দ্বারা এটা করে নিতে পারবো কয়েক সেকেন্ডে। দেখো সবগুলোই কিন্তু রেশনাল নাম্বার, যেরকম দেখো 4 5 20 প্লাস 1 মানে হচ্ছে এটা 21/5, মানে p/q ফর্মে লেখা যাচ্ছে q ≠ = 0 হচ্ছে। ব্যাস এইটুখানেই জানতে হবে, মানে সবগুলো রেশনাল নাম্বার দেওয়া আছে। তাহলে এটা এবং এটার মধ্যে কোন নাম্বারটা হবে। আচ্ছা √5 এর কাছাকাছি কি কোনো নাম্বার মনে আসছে যেটা স্কোয়ার রুট করলে পুরোপুরি বেরিয়ে আসে? হ্যাঁ, আমরা জানি কি √4। √4 কি এর থেকে ছোট, মানে √4 করলে 2 হচ্ছে, মানে আমার আনসারটা যেটা হবে সেটা কি হবে এর থেকে বড় কিছু হবে, কারণ এর এবং এর মধ্যে বলছে, আর যেহেতু এটার থেকে এটা বড় মানে হচ্ছে আনসারটা 2 এর থেকেও বড় হবে। আচ্ছা 7 এর কাছাকাছি কিছু মনে পড়ছে? হ্যাঁ 9, মানে √9 করলে কত হয় 3 হয়, কিন্তু এটা 9 আছে এর থেকে বড় আছে, মানে আমার আনসারটা কি হবে 3 এর থেকে আবার কি হবে, আমার আনসারটা যেটা হবে সেটা কি হবে 3 এর থেকে ছোট হবে, তাই তো। তাহলে 2 এবং 3 এর মাঝখানে কোনো কিছু একটা উত্তর হবে। দেখো এটা 3 এর থেকে বড়, এটা উত্তর হবে না, এটা দেখো 3 এর থেকে বড়, এটা উত্তর হবে না, এটা দেখো 2 এর থেকে ছোট, এটা উত্তর হবে না, তাহলে অপশন নাম্বার 3 হয়ে যাচ্ছে কারেক্ট আনসার, যেটা হচ্ছে 2 এবং 3 এর মাঝামাঝি একটা নাম্বার। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক।
চলো লাস্ট প্রশ্ন দেখে নেওয়া যাক। এখানে বলছে নিচের কোন সংখ্যার বর্গমূল অমূলদ, মানে হচ্ছে যে অপশনগুলো দেয়া আছে এগুলোর যদি তুমি স্কোয়ার রুট করো কোনটা কি হবে, কোনটা ইরেশনাল হবে। ইরেশনাল নাম্বার মানে হচ্ছে যেগুলো পি বাই কিউ ফর্মে লেখা যাবে না, যেখানে কিউ নট ইকুয়াল টু 0, মানে যেটা তুমি বলতে পারো যে রেশনাল না। আচ্ছা, এর জন্য আমি বলেছি কি লাস্টে দুটো ডিজিট দেখে স্টার্ট করো। কেন স্টার্ট করো, কারণ আমি বলেছি যে 1 স্কোয়ার থেকে শুরু করে 25 স্কোয়ারের যে নাম্বার গুলো আছে তাদের লাস্টের যে দুটো ডিজিট হয় সেটাই কিন্তু কি হয়, যে কোনো একটার সাথে ম্যাচ হবে যদি সেটা কি হয়, একটা স্কোয়ার নাম্বার হয়। আচ্ছা, কারোর কি লাস্টে তুমি যদি স্কোয়ার করো 1 থেকে 25 মাঝে কারোর কি লাস্টে 60 দেখতে পাও? পাও কি? না, 60 দেখতে পাও না। তাহলে এটা কখনোই কি হবে না, স্কোয়ার রুটের বাইরে আনা যাবে না, বা এটা কোনো স্কোয়ার নাম্বার না। যেহেতু এটা স্কোয়ার নাম্বার না তাহলে স্কোয়ার রুটও হবে না। তাহলে এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার, মানে ইরেশনাল। কারণ দেখো 69 আছে, যেটা হচ্ছে 169, কার স্কোয়ার বলো তো? 13 এর স্কোয়ার। তাহলে এই দুটোর সাথে দেখো এই দুটো ম্যাচ করছে, মানে এটা উত্তর হতেও পারে, মানে এটা স্কোয়ার রুট করলে রুটের বাইরে আসতেও পারে, নাও আসতে পারে। কিন্তু এটা কখনোই রুটের বাইরে আসবে না, কারণ লাস্টেই 60 নেই। এটা দেখো 64 আছে, 8 এর স্কোয়ারে 64 হয়, 25 আছে, 5 এর স্কোয়ারে 24 হয়, মানে এগুলো স্কোয়ার রুট করলে উত্তর আসতে পারে, কিন্তু এটা কখনোই আসবে না রুটের বাইরে, কারণ এর লাস্টে যে 60 আছে 60 কে কখনো কি করা যায় না, কখনো কারোর লাস্টে পাওয়া যায় না। তার মানে এটা কখনোই কি হবে না, রেশনাল নাম্বার হবে না। তাহলে রেশনাল না মানেই হচ্ছে এটা অমূলদ বা ইরেশনাল নাম্বার। তাহলে এটাই হয়ে যাচ্ছে তোমাদের কারেক্ট আনসার। তাহলে এখানে আমাদের সেরা 10টি প্রশ্ন কমপ্লিট হলো। এই ভিডিওটা তোমরা আরেকবার দেখো, আর প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে একটা করে কুইজ আছে, রিলেটেড প্রশ্নর কুইজ। তোমরা সলিউশন দেখো প্লাস ভেরিফাই করো যে কয়েক সেকেন্ডে কি কুইজগুলো আনসার করতে পারছো। এইভাবে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশনটা কেমন হচ্ছে, তোমরা আদেও এই মেথডগুলো কয়েক সেকেন্ডে করতে পারছো কিনা সেটাও কিন্তু ভেরিফাই করতে পারবে। তোমাদের যদি এই ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে এবং আগামী দিনেও এরকম ধরনের কন্টেন্ট তোমরা পেতে চাও তাহলে অবশ্যই যুক্ত হতে হবে গণিত বিজয়ের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো এরকম অসাধারণ কন্টেন্ট নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।